আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স সেকেন্ড ইয়ার মেজর এবং নন মেজরদের ক্যালকুলাস 2 সাবজেক্টের চ্যাপ্টার 1 মোস্ট ইম্পর্টেন্ট তার লেকচার নাম্বার 4। আজকের বিষয় হচ্ছে লেখচিত্র অঙ্কন, অর্থাৎ কোনো একটি ফাংশন বা ভেক্টর ভ্যালুড ফাংশন থেকে কিভাবে একটি লেখচিত্র বা গ্রাফ অঙ্কন করতে হয় তার সম্পর্কে ডিটেলস জানবো। ইন জেনারেল লেখচিত্রের সাথে ভেক্টর ভ্যালুড ফাংশনের লেখচিত্রের ফার্স্ট ডিফারেন্স হচ্ছে, ইন জেনারেল কোনো একটি যদি লেখচিত্র অঙ্কন করি, সাপোজ এটি একটি হচ্ছে সরল রেখা, এখানে দিক প্রকাশ করার কোনো প্রয়োজন আমাদের হয় না, কিন্তু ভেক্টর ভ্যালুড ফাংশন প্রকাশের সময় অবশ্যই আমাদের দিক প্রকাশ করতে হবে, যেহেতু ভেক্টর ভ্যালুড ফাংশন একটি ভেক্টর রাশি এবং ভেক্টর রাশির দিক থাকে। সো এই ফার্স্ট ডিফারেন্সটা মাথায় রাখবো, যে আমরা সবার শেষে ইউজ করব। প্রথমে আসি, লেখচিত্র অঙ্কন করার সময় আমাদের কোন কোন বিষয়ের উপর ফোকাস করতে হবে। ফার্স্ট ওয়ান, একটি ভেক্টর ভ্যালুড ফাংশন দেওয়া আছে, ফাংশনটির লেখচিত্র অঙ্কন করব। এক্ষেত্রে অ্যালগরিদমটা একটু ফলো করি। ফার্স্ট স্টেপ, আমাদের যে ফাংশনটি দেওয়া আছে তাকে আদর্শ ভেক্টর ভ্যালুড ফাংশনের সাথে তুলনা করে এফ অফ টি, জি অফ টি অ্যান্ড এইচ অফ টি যদি থাকে তাদের মানসমূহ ফাইন্ড আউট করব এবং পরামিতিক সমীকরণের মাধ্যমে এক্স ওয়াই জেড এর মান ফাইন্ড আউট করব এবং সবার শেষে এখানে পরামিতি জাতীয় রাশি আছে টি, তাকে ভ্যানিশ করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব কার্টেসীয় সমীকরণ, অর্থাৎ এক্স ওয়াই জাতীয় সমীকরণ। ব্যাপারটি ক্লিয়ার করি। প্রথমে যে ফাংশন দেওয়া আছে তার সাথে তুলনা করে এক্স ওয়াই এবং জেড এর মান ফাইন্ড আউট করব এবং আমাদের মূল টার্গেট থাকবে টি কে ভ্যানিশ করা, মূল টার্গেট টি ভ্যানিশ। তারপর আমরা কার্টেসীয় স্থানাঙ্ক পেয়ে যাব, অর্থাৎ কার্টেসীয় সমীকরণ, যার মাধ্যমে লেখচিত্র অঙ্কন করব এক্স ওয়াই জেড গ্রাফের মধ্যে। আশা করি এই অ্যালগরিদমটি আমাদের কাছে ক্লিয়ার। এখন প্রথম কোয়েশ্চেন হচ্ছে, কিভাবে এক্স ওয়াই এবং জেড এর মান ফাইন্ড আউট করতে পারি। এজন্য আমরা 1 নম্বর লেকচারে বেসিক অংশে বলেছি পরামিতিক সমীকরণ থেকে এক্স ওয়াই জেড এর মান কিভাবে ফাইন্ড আউট করতে হয়। তো এখানেও আমরা দেখাবো বিষয়টা কিভাবে হয়। প্রথমে লিখি সলিউশন। প্রদত্ত ভেক্টর ভ্যালুড ফাংশন আর ভেক্টর with respect to t is equal to I t plus যে একক ভেক্টর 3 minus 2t, অর্থাৎ প্রদত্ত ভেক্টর ভ্যালুড ফাংশনটি হচ্ছে দ্বিমাত্রিক, যেহেতু i এবং j দুইটি একক ভেক্টর আছে। 1 নং ইকুয়েশন দিয়ে পাই। এখন 1 নং ইকুয়েশন থেকে t এর মানকে অপসারণ করব পরামিতিক ইকুয়েশনের মাধ্যমে। সো লেকচার 1 যারা বেসিক অংশগুলো দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে কোনো একটি ভেক্টর ভ্যালুড ফাংশনকে প্রকাশ করা হয় আই এফ অফ টি প্লাস জে এফ অফ জি অফ টি। আমরা এখানে জাস্ট দ্বিমাত্রিক স্থানাঙ্কের জন্য দেখাচ্ছি, সেম নিয়ম সকল ক্ষেত্রে প্রযোজ্য। এখন এই এফ অফ টি অংশটি হচ্ছে ভেক্টর ভ্যালুড ফাংশন থেকে এসেছে, যেখানে প্রথমে ছিল ভেক্টর ভ্যালুড ফাংশন ইজ ইকুয়াল টু আই এক্স প্লাস জে ওয়াই, অর্থাৎ f of t is equal to x and g of t is equal to y, তখন আমরা লিখতে পারি x equal to f of t and y is equal to g of t। আশা করি কোন একটি ভেক্টর ভ্যালুড ফাংশন থেকে তার পরামিতিক সমীকরণ কিভাবে ফাইন্ড আউট করব তা আমরা বুঝতে পেরেছি। সো 1 নং থেকে লিখতে পারি, নেক্সট 1 নং হতে পরামিতিক সমীকরণ, পরামিতিক সমীকরণ। প্রথমে এখানে i এর সহগ হচ্ছে t, এখানে i এর সহগ x and i এর সহগ ছিল f of t, তারা পরস্পর সমান। সেম ওয়েতে i এর সহগ x ইকুয়াল টু হবে t, x is equal to t and j এর সহগ 3 minus 2t হবে y এর সমান। আমরা লিখতে পারি y is equal to 3 minus 2t। পরামিতিক সমীকরণ ফাইন্ড আউট করার পর আমাদের টার্গেট, এখন আমাদের মূল টার্গেট হচ্ছে পরামিতি টি কে ভ্যানিশ করা, টি ভ্যানিশ।
যদি কোনো ওয়েতে উভয় সমীকরণ থেকে টি কে ভ্যানিশ করব এবং এক্স ওয়াই এর মধ্যে একটি রিলেশন বিল্ড আপ করলে পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত কার্টেসীয় সমীকরণ, যার মাধ্যমে নির্ণীয় লেখচিত্রটি অঙ্কন করতে পারি। সো এখানে খুব ইজিলি টি কে ভ্যানিশ করতে পারবো। এক্স ইকুয়াল টু দেওয়া আছে টি এবং ওয়াই ইজ ইকুয়াল টু দেওয়া আছে 3 মাইনাস 2t, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু এক্স এর মান 2 নং ওয়াই ইজ ইকুয়াল টু 3 মাইনাস 2t এর স্থলে যদি বসাই, উক্ত টি এর স্থলে এক্স বসালে আমরা দেখতে পাই প্রদত্ত ইকুয়েশন থেকে টি ভ্যানিশ হয়ে যাবে এবং এক্স ও ওয়াই এর মধ্যে একটি রিলেশন বিল্ড আপ হবে। লিখতে পারি 2 নং ইকুয়েশন অ্যান্ড 3 নং ইকুয়েশন। 2 নং থেকে প্রাপ্ত এক্স টি এর মান 3 নং এ বসাই, তখন আমরা দেখতে পাই y is equal to 3 minus 2 into t এর স্থলে বসবে x এর মান, পাবো 2x, বা এখানে x কে পক্ষান্তর করে পাই 2x plus y is equal to 3। এখন আমরা দেখতে পাই প্রদত্ত সমীকরণ বা ইকুয়েশনটি একটি সরল রেখার সমীকরণ। আমরা জানি সরল রেখার সমীকরণ চেনার দুইটি উপায় আছে। সরল রেখা চেনার উপায় হচ্ছে, ফার্স্ট ওয়ান, এক্স ও ওয়াই একঘাত বিশিষ্ট হবে। সেকেন্ড উপায়টা হচ্ছে এক্স ইন্টু ওয়াই জাতীয় কোনো পদ থাকবে না, জাতীয় পদ নেই। সো দুইটি কন্ডিশন ফুলফিল করছে। এখানে আছে এক্স এবং ওয়াই যাদের পাওয়ার হচ্ছে 1 অর্থাৎ একঘাত বিশিষ্ট, এবং এক্স ইন্টু ওয়াই জাতীয় কোনো পদ নেই। অতএব বলতে পারি 2x plus y is equal to 3 কার্টেসীয় সমীকরণটি একটি সরল রেখা নির্দেশ করে। সো আমরা লিখতে পারি 4 নং ইকুয়েশন, প্রদত্ত বা 4 নং এ প্রাপ্ত কার্টেসীয় সমীকরণ একটি সরল রেখা নির্দেশ করে। একটি সরল রেখা সমীকরণটি সরল রেখার সমীকরণ নির্দেশ করে। আশা করি এতটুকু অংশ আমাদের কাছে ক্লিয়ার। এখন 4 নং ইকুয়েশন থেকে প্রাপ্ত সমীকরণকে গ্রাফের মধ্যে বসাতে হবে। সো গ্রাফে বসানোর আগে আরো একটি কাজ আছে, তা হচ্ছে প্রদত্ত ভেক্টর ফাংশনের দিক নির্ণয়। আমরা এর সাহায্যে 4 নং ইকুয়েশনের সাহায্যে সরল রেখা অঙ্কন করতে পারবো, কিন্তু তার দিক নির্ণয়ের জন্য টি এর মানের সাহায্য নিতে হবে। সো এক্ষেত্রে আমরা লিখব টি ইজ ইকুয়াল টু দুইটি মান বসাই। যেহেতু এখানে কোনো লিমিটেশনস দেওয়া নেই বা কোনো বাউন্ডারিজ দেওয়া নেই, তাই যদি কোনো কোয়েশ্চেনে টি এর কোনো বাউন্ডারি দেওয়া না থাকে, টি বাউন্ডারিলেস, তখন টি ইজ ইকুয়াল টু আমরা 0 এবং 1 বসিয়ে এক্স ওয়াই এর যে মানগুলো পাবো তার ভিত্তিতে চিত্র অঙ্কন করব এবং দিক নির্ণয় করব। সো ফার্স্ট আমরা বসাবো টি ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ রুলস এর মতো, যা আমরা মনে রাখবো। টি ইজ ইকুয়াল টু 0 হলে সরল রেখার উপরস্থ একটি বিন্দু পাওয়া যাবে। আচ্ছা, এক্ষেত্রে টি এর মান আমরা 2 ও 3 নং ইকুয়েশনে বসিয়ে এক্স ও ওয়াই এর মান ফাইন্ড আউট করব। সো টি ইজ ইকুয়াল টু 0 বসালে এক্স ইকুয়াল টু আসবে 0, ফার্স্ট পয়েন্টের মান হবে 0, কমা টি ইজ ইকুয়াল টু 0 বসালে ওয়াই এর মান আসবে 3। সো প্রথম বিন্দুটি আসবে 0,3। এবার টি ইজ ইকুয়াল টু 1 বসিয়ে সরল রেখার উপরস্থ ভিন্ন একটি বিন্দু ফাইন্ড আউট করব। টি ইজ ইকুয়াল টু 1 হলে
সরল রেখার উপরস্থ অপর বিন্দু, দুইটি বিন্দু লাগবে। এখন t is equal to 1 বসালে পাই x equal to 1, x is equal to 1 and t is equal to 1 বসালে পাবো 3 minus 2 into 1, 3 minus 2 is equal to 1 অর্থাৎ 1। এখন t এর দুইটি মানের জন্য সরল রেখার উপরস্থ দুইটি বিন্দু পেয়েছি, ফার্স্ট ওয়ান 0 3 এবং সেকেন্ড ওয়ান হচ্ছে 1 1। এখন আমাদের মূল কাজ লেখচিত্র অঙ্কন, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে এবং পরীক্ষায় আমরা লেখচিত্রটি অঙ্কন করব এই সলিউশন অংশের পরে। যেহেতু এখানে বোর্ডের জায়গা নেই তাই আমরা চিত্র অঙ্কন করব পাশে পরীক্ষায় খাতার নিচে। এক্ষেত্রে অনেকে কোয়েশ্চেন করে থাকে যে লেখচিত্র অঙ্কন আমরা গ্রাফে করব নাকি হল থেকে গ্রাফ দিবে। এক্ষেত্রে নিয়ম হচ্ছে অনার্সে কোনো গ্রাফ দেওয়ার নিয়ম নেই, অর্থাৎ এক্সট্রা কোনো গ্রাফ দিবে না, কারণ এখানে লেখচিত্র অঙ্কন করার জন্য আমাদের খাতায় ফ্রি হ্যান্ডে স্কেল এবং পেন্সিলের মাধ্যমে অঙ্কন করতে হবে। সো কেউ গ্রাফের আশায় পরীক্ষার হলে বসে থাকবো না, জাস্ট ফ্রি হ্যান্ডেই আমরা চিত্রটি অঙ্কন করব বোঝানোর জন্য। আমরা অঙ্কন করছি, যেহেতু দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা তাই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটি কাউন্ট করেছি। ফার্স্ট ওয়ান এক্স ও এক্স প্রাইম অ্যান্ড সেকেন্ড ওয়ান ওয়াই ও ওয়াই প্রাইম। প্রথম বিন্দু স্থাপন করি 0 3 1 0 অংশ, এক্স অক্ষ বরাবর কিছু ঘর, ওয়াই অক্ষ বরাবর কিছু ঘর ফাইন্ড আউট করেছি। এখন ফার্স্ট পয়েন্ট 0 3 0 এক্স অক্ষ বরাবর কোনো মান নেই, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 3 1 2 and 3। ফার্স্ট পয়েন্ট 0 3 0 3। সেকেন্ড পয়েন্ট হচ্ছে 1 1, এক্স অক্ষ বরাবর 1 ওয়াই অক্ষ বরাবর 1, সেকেন্ড পয়েন্ট 1 1। চিত্র হতে দেখতে পাই প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দুর মান নিচে, অর্থাৎ টি এর মান বৃদ্ধি পেলে, টি অংশের মান যদি বৃদ্ধি পায় তখন বিন্দুটি নিম্নমুখী হয়। সো আমরা লিখব পরামিতি টি এর মান বৃদ্ধি পেলে প্রদত্ত গ্রাফের বা প্রদত্ত সরল রেখার বিন্দু নিম্নমুখী হবে। নিম্নমুখী, নিম্নমুখী কখন? যদি টি এর মান বৃদ্ধি পায়, যা প্রদত্ত ভেক্টরের লেখচিত্রের দিক হিসেবে ফাইন্ড আউট করব। 0 3 1 1 যোগ করব, তাকে যদি দুই দিকে বৃদ্ধি করি তখনই পেয়ে যাব কাঙ্ক্ষিত সরল রেখার লেখচিত্র। এ হচ্ছে আমাদের প্রদত্ত সরল রেখার লেখচিত্র, যেখানে টি এর মান বৃদ্ধি পেলে বিন্দুর বা পয়েন্টের মান নিম্নমুখী হয়। নিম্নমুখী। সো কোন একটি লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে প্রথমে উক্ত ফাংশনের জন্য পরামিতিক সমীকরণ ফাইন্ড আউট করব। সেকেন্ড অ্যালগরিদম হচ্ছে টি এর মান ভ্যানিশ করা। এরপর টি এর মানের বৃদ্ধির কারণে বা হ্রাসের কারণে বিন্দু কোনমুখী হচ্ছে তার উপর বেসিস করে প্রদত্ত লেখচিত্রের দিক নির্ণয় করতে হবে। সো এখানে আমরা একটা কথা লিখতে পারি, তা হচ্ছে টি এর মান বৃদ্ধির কারণে সরল রেখার বিন্দুসমূহ নিম্নমুখী হয়। টি এর মান, সুতরাং টি এর মান বৃদ্ধি পেলে প্রদত্ত সরল রেখা নিম্নমুখী। নিম্নমুখী। যে কয়েকটি পয়েন্ট বারবার রিপিট করা হয়েছে বুঝতে হবে, তা হচ্ছে অনেক বেশি কনফিউজিং। তার মধ্যে অন্যতম নিম্নমুখী এবং টি এর মান ভ্যানিশ করা, এছাড়া টি এর মান বসিয়ে টেস্ট করার এই উপায়গুলো হচ্ছে অনেক বেশি কনফিউজিং। পরীক্ষার হলে এখান থেকে যে কোনো একটি পয়েন্ট মিসিং হলেই কিন্তু কোনো নাম্বার পাওয়ার পসিবিলিটিস নেই। সো গ্রাফ জাতীয় আরো কয়েকটি প্রবলেম সলভ করানো হবে নেক্সট অংশে। লেখচিত্র সম্পর্কে ডিফারেন্ট একটি প্রবলেম সলভে আসি। ম্যাথমেটিক্যাল প্রবলেম 6, যেখানে একটি ভেক্টর ভ্যালুড ফাংশন দেওয়া আছে এবং এই অংশে পরামিতির জন্য একটি বাউন্ডারি লাইন আছে, যার লোয়েস্ট ভ্যালু হচ্ছে 0 এবং হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 2π। এখন আমাদের গ্রাফটি অঙ্কন করতে হবে। ফার্স্টলি দেওয়া আছে প্রদত্ত ভেক্টর ফাংশন, প্রদত্ত ভেক্টর ফাংশনকে লিখে পাই
আর ভেক্টর ফাংশন ইজ ইকুয়াল টু আই একক ভেক্টর cos t প্লাস জে একক ভেক্টর sin t ইজ ইকুয়াল টু 1। 1 নং ইকুয়েশন দিয়ে ডিনোট করতে পারি, যার পরামিতিক সমীকরণ হচ্ছে এটার পরামিতিক সমীকরণ প্রিভিয়াস ম্যাথ সলভিং এর ক্ষেত্রে বিষয়টি ভালোভাবে ক্লিয়ার করেছি। আই এর সহগ অংশ হচ্ছে x এর মান, জে এর সহগ y এর মান। সো x ইকুয়াল টু cos t and y is equal to sin t। নেক্সট স্টেপ, x এবং y এর মানের সাহায্যে t কে ভ্যানিশ করে কার্টেসীয় সমীকরণ ফাইন্ড আউট করতে হবে। কার্টেসীয় সমীকরণ এখন দুইটি ইকুয়েশনকে কিভাবে সিম্পলিফাই করলে টি এর মান ভ্যানিশ হয়ে যায়। আমরা জানি সাইন এবং কসের সাথে একটি রিলেশন হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সো প্রথম অংশ অর্থাৎ এক্স এর অংশকে বর্গ করলে পাই এক্স স্কোয়ার প্লাস কস স্কোয়ার টি, দ্বিতীয় অংশকে বর্গ করলে পাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার টি। এবার উভয় অংশ যোগ করলে পাবো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কজ স্কোয়ার টি প্লাস সাইন স্কোয়ার টি। আমরা জানি কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ এখানে প্রথম দুইটি ইকুয়েশনকে এই আকারে সলভ করলে তখন টি এর মান বা পরামিতি অংশ ভ্যানিশ হয় এবং আমাদের কাঙ্ক্ষিত কার্টেসীয় সমীকরণের মান পেয়ে যাব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আশা করি এতটুকু অংশ আমাদের কাছে ক্লিয়ার। আমরা জানি ভেক্টর ভ্যালুড ফাংশনকে কার্টেসীয় সমীকরণে রূপান্তর করার পর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 জাতীয় একটি ইকুয়েশন পেয়েছি, যা বৃত্তের অর্থাৎ মূল বিন্দুগামী মূল বিন্দুতে কেন্দ্র অবস্থিত এবং 1 ব্যাসার্ধ যুক্ত একটি বৃত্তের সমীকরণ নির্দেশ করে। কারণ কোন একটি বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এখানে 1 এর উপর মনে মনে একটি স্কোয়ার দিলে পাই আর ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ প্রদত্ত বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1 অ্যান্ড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকলে আমরা জানি বৃত্তটির কেন্দ্র হবে 0 and 0। সো এই অংশটি আমরা পরবর্তীতে লিখব। নেক্সট, যা একটি বৃত্তের সমীকরণ নির্দেশ করে যা একটি 0 0 কেন্দ্র বিশিষ্ট এবং ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 1। 0 0 কেন্দ্র বিশিষ্ট এবং ব্যাসার্ধ 1 যুক্ত বৃত্তের সমীকরণ নির্দেশ করে। আশা করি এতটুকু অংশ আমাদের কাছে ক্লিয়ার। এখন বৃত্তের সমীকরণ অঙ্কন করার জন্য আমাদের অবশ্যই দিকের প্রয়োজন হয়, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। জাস্ট এতটুকুতে লেখচিত্র অঙ্কন করলে কিন্তু আমরা কোনো মার্কস পাবো না। আদারওয়াইজ এই অংশের ভেক্টর বা প্রতীক কোন দিকে যাচ্ছে চিত্রটি তা আমাদের মেনশন করতে হবে। তার জন্য আমরা টেকনিক বলেছিলাম, যদি কোনো বাউন্ডারি লাইন দেওয়া না থাকে তখন টি এর মান বসাবো 0 and 1। যদি বাউন্ডারি লাইন দেওয়া থাকে তখন বাউন্ডারি লোয়েস্ট ভ্যালু থেকে হাইয়েস্ট ভ্যালুর মধ্যবর্তী 2 3 অথবা 4টি মান বসিয়ে টেস্ট করতে হবে প্রদত্ত লেখচিত্রের দিক কোন বরাবর এবং লেখচিত্রটি কিভাবে অঙ্কন করতে হয়। যেহেতু এখানে টি এর যে বাউন্ডারি লাইন আছে, টি এর বাউন্ডারি লাইনের লোয়েস্ট ভ্যালু হচ্ছে 1, হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 2 পাই। আমরা জানি একটি গ্রাফের বা একটি চতুর্ভাগ যদি অঙ্কন করা হয় তখন প্রথম অংশটি যদি 0 ডিগ্রি ধরি, পরের অংশ 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি অ্যান্ড 300 ডিগ্রি। যদি রেডিয়ান এককে প্রকাশ করি তখন পাই
পাই বাই 2, জাস্ট পাই, 3 পাই বাই 2 অ্যান্ড 2 পাই। তিনটি পয়েন্টের জন্য 0 থেকে বড়, 2 পাই থেকে ছোটর এই মান ফাইন্ড আউট করার জন্য তিনটি পয়েন্টে আমরা বিন্দুগুলো বসিয়ে পাবো। ফার্স্ট ওয়ান, লোয়েস্ট ভ্যালু 0 এর স্থলে বসাবো। সেকেন্ড ওয়ান, পাই বাই 2 এর স্থলে। থার্ড ওয়ান, পাই এর স্থলে। অ্যান্ড ফোর্থ ওয়ান, 3 পাই বাই 2 এর স্থলে। এরপরে আসছে হাইয়েস্ট ভ্যালু 2 পাই। অর্থাৎ টোটাল 5টি পয়েন্টে টি এর মান বসিয়ে প্রদত্ত লেখচিত্রের অঙ্কনটি আমরা করার চেষ্টা করব। প্রথমে লিখি টি ইজ ইকুয়াল টু লোয়েস্ট ভ্যালু 0 বসিয়ে পাই। টি ইজ ইকুয়াল টু 0 হলে বৃত্তটির উপরস্থ একটি বিন্দু সেম ওয়েতে এখানেও টি এর মান বসাতে হবে এই দুটি স্থলে। প্রথমে আমরা টি এর মান যদি 0 বসাই তখন cos 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ x ইকুয়াল টু 1, টি এর মান 0 বসালে পাই sin 0 ইজ ইকুয়াল টু 0, সো y ইজ ইকুয়াল টু 0। সেকেন্ড পয়েন্ট নির্ণয়ের জন্য টি এর মান বসাবো পাই বাই 2। টি ইজ ইকুয়াল টু পাই বাই 2 হলে বৃত্তটির উপরস্থ একটি বিন্দু হবে। টি ইজ ইকুয়াল টু পাই বাই 2 বসাই। আমরা জানি cos পাই বাই 2 ইজ ইকুয়াল টু 0, সো x ইকুয়াল টু আসবে 0। অ্যান্ড এখানে যদি পাই বাই 2 বসাই sin পাই বাই 2 অর্থাৎ sin 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1, সো y ইজ ইকুয়াল টু 1। থার্ড পয়েন্ট, t ইজ ইকুয়াল টু 3 জাস্ট পাই বা 180 ডিগ্রি হলে বৃত্তটির উপরস্থ একটি বিন্দু cos পাই এর মান বসাবো। এক্ষেত্রে আমরা ক্যালকুলেটর হেল্প নিতে পারি অথবা জানা থাকলে সরাসরি বসিয়ে পাই। cos ইকুয়াল টু পাই অথবা 180 ডিগ্রি যদি হয় তখন cos এর মান আসে -1, sin এর মান পাই বসালে t এর স্থলে পাই বসালে পাবো sin পাই ইজ ইকুয়াল টু 0। ফোর্থ পয়েন্ট, t ইজ ইকুয়াল টু 3 পাই বাই 2 বসিয়ে পাই, তখন 3 পাই বাই 2 অর্থাৎ 270 ডিগ্রি বসালে cos এর মান আসে 0 এবং sin এর মান আসবে -1। আশা করি এই চারটি বিন্দু স্থাপন করেই আমরা প্রদত্ত লেখচিত্রটি অঙ্কন করতে পারবো। আপনারা চাইলে 2 পাই বিন্দুর জন্য এই অংশটি করতে পারেন। তখন 2 পাই বিন্দুর জন্য প্রদত্ত বৃত্তের উপরস্থ বিন্দু আসবে 1 0, কারণ 0 ডিগ্রি এবং 360 ডিগ্রি সেম অ্যাঙ্গেলে অবস্থিত, তাই এখানে বৃত্তটির উপরস্থ বিন্দু সেম আসবে। যেহেতু এখানে আমরা চারটি বিন্দু করেছি তাই ফোর্থ একদম লাস্ট পয়েন্ট যেটা আছে 2 পাই এর অংশটি আমরা দেখাচ্ছি না, চাইলে আপনারা করতে পারেন। এখন আমাদের গ্রাফ অঙ্কনের পালা। গ্রাফ অঙ্কন করার পর আমরা বলবো এই বৃত্তটির দিক কিভাবে কোন দিক থেকে কোন দিকে গেল। ফার্স্টে আমরা বৃত্তের অঙ্কন দেখার জন্য ভালো একটি স্পেস করে নিই, কারণ এখানে এই অঙ্কনটি অনেক বেশি কনফিউজিং। যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে তখন কিন্তু করাটা অনেক বেশি টাফ হয়ে যায়। ফার্স্টে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর দুইটি অক্ষ কাউন্ট করলাম, এক্স অক্ষ অ্যান্ড ওয়াই অক্ষ, y0 y প্রাইম। এখন বিন্দুগুলো স্থাপন করে পাই। প্রথমে আছে 1 0, এক্স অক্ষ বরাবর 1 0, অর্থাৎ প্রথম পয়েন্ট 1 0। সেকেন্ড পয়েন্ট হচ্ছে 0 1 0 and 1, 0 and 1। থার্ড পয়েন্ট হচ্ছে -1 0, -1 0, -1 0। and fourth point হচ্ছে 0 -1, x অক্ষ বরাবর নিচের দিকে -1। এখানে t এর মান যখন 0 থেকে বৃদ্ধি পাচ্ছে, t এর মান যখন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তখন প্রদত্ত বিন্দুগুলো কিভাবে ঘুরছে আমরা যদি একটু দেখি। 1 0 থেকে 0 1, 1 0 থেকে 0 1, যেহেতু এটা একটি বক্ররেখা তাই
বক্ররেখাটি ফ্রি হ্যান্ডে অঙ্কন করতে হবে, অথবা আমরা কম্পাসের সাহায্যে করতে পারি, যেহেতু এটা বৃত্ত আমরা আগে ভাগেই বলে রেখেছি। প্রথম অংশ পেয়েছি, অর্থাৎ 1 0 থেকে 0 1 এর দিকে যাচ্ছে যখন টি এর মান 0 থেকে π/2 হয়েছে। যখন টি এর মান বৃদ্ধি পাবে তখন বিন্দু সমূহ এই দিকে ঘূর্ণায়মান থাকবে। এখন এই ঘূর্ণনকে ঘড়ির সাথে যদি তুলনা করি, আমরা জানি কোন একটি ঘড়ি, দেওয়াল ঘড়ি ঘুরে হচ্ছে এই ওয়েতে, আর প্রদত্ত বিন্দুগুলো ঘুরছে এই ওয়েতে, অর্থাৎ ঘড়ির ঘূর্ণনের বিপরীত দিকে বিন্দুসমূহ ঘুরবে যখন টি এর মান ক্রমশ বৃদ্ধি পাবে। সো প্রদত্ত ভেক্টর অংশটির গ্রাফের যে দিক আছে তা আমরা প্রকাশ করব। টি এর মান ক্রমশ বৃদ্ধি পেলে, টি এর মান ক্রমশ বৃদ্ধি পেলে প্রদত্ত ভেক্টর ভ্যালুড ফাংশন, ভেক্টর ফাংশনটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, বিপরীত দিকে ঘুরবে। আশা করি এতটুকু অংশ আমাদের কাছে ক্লিয়ার। সো এবার বৃত্ত অঙ্কনের পালা। 1 0 থেকে 0 1 যোগ, এরপর 0 1 থেকে -1 0 যোগ, ফ্রি হ্যান্ডে করব যেহেতু বৃত্ত, এবং -1 0 থেকে 0 -1 যোগ। এই অংশটি আর দরকার নেই কারণ আমরা মূল পড়াটি শেষ করেছি এখান থেকে এতটুকু। এবার -1 0 0 -1 থেকে এই অংশটি যদি যোগ করতে চাই তখন এখানে t = 2π এর জন্য একটি বিন্দু আমরা নির্ণয় করলে পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত 1 0 মান, তখন যাবে ঠিক এই ওয়েতে। অর্থাৎ টি এর মান বৃদ্ধির কারণে 1 0 থেকে 0 1, 0 1 থেকে -1 0, -1 থেকে 0 -1, 0 -1 থেকে পুনরায় 1 0 বিন্দুর দিকে ভেক্টরটি চলমান আছে। অর্থাৎ প্রদত্ত ভেক্টর ফাংশনটির লেখচিত্র হচ্ছে একটি বৃত্ত যার ব্যাসার্ধের মান 1 এবং কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত। এখন যা প্রদত্ত ফাংশনটির মান প্রকাশ করে, আমরা জানি ভেক্টরের মান এবং দিক উভয় আছে। সো এখানে মানের পাশাপাশি তার দিক ফাইন্ড আউট করার জন্য টি এর মান বসিয়েছি। টি এর মান কিভাবে বসাতে হবে তার টেকনিক আমরা জানিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে তার দিকটা প্রকাশ করা, তাও করে দেখালাম। 1 0 থেকে 0 1, 0 1 থেকে -1, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে যখন টি এর মান ক্রমশ বৃদ্ধি পাবে। আশা করি গ্রাফ রিলেটেড, এই জাতীয় গ্রাফ রিলেটেড প্রবলেমের মধ্যে সলভ করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে, কারণ এখানে প্রতিটি বিষয় ডিটেলসে বলার চেষ্টা করেছি। কনসেপচুয়ালি পড়লে আসলে ম্যাথ কোনো কঠিন ব্যাপার নয়। আশা করি সবার বুঝতে সুবিধা হয়েছে। ফর অল ম্যাথ পয়েন্টের সাথেই থাকুন। সালামু আলাইকুম।